আবারও ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে ভয়াবহ প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত অন্তত 20 জন। এবার পুতিনকে 10 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়ালো। আরো জানিয়ে দিব, এবার যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার সতর্ক বার্তা। এদিকে নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় ইসরায়েল। 2008 সালের পর যুক্তরাজ্যে আবারও পারমাণবিক অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে ভয়াবহ প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি হুতি যোদ্ধারা। হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরার সম্প্রচারিত এক বিবৃতিতে সংগঠনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি কথা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলি বিমানবন্দরে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। হামলায় প্যালেস্টাইন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হুতি মুখপাত্রের মতে, অভিযান সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে। তিনি দাবি করেন, হামলার ফলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয় এবং লাখ লাখ ইসরায়েলি আশ্রয়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়। ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। 2023 সালে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন তীব্র হওয়ার পর হুতিরা সতর্ক করে দেয় তারা ইসরায়েলে হামলা চালাবে এবং তাদের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর ও বাব আল মান্দা প্রণালীর জলের মধ্য দিয়ে যেতে দেবে না। এদিকে ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত অন্তত 20 জন। ইউক্রেন জুড়ে রাতের বেলায় অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত 20 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 40 জনেরও বেশি। ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইভান ভেডেরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, জাপোরিজিয়া অঞ্চলে হামলায় 16 জন নিহত ও 35 জন আহত হয়েছেন। এছাড়া দেশটির আঞ্চলিক সরকারি কর্মকর্তা জানান, দিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলে হামলায় 4 জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 10 বা 12 দিনের নতুন সময়সীমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি আজ থেকে প্রায় 10 দিন বা 12 দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না। এবার পুতিনকে 10 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে 10 দিনের সময় দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে এখন থেকে মাত্র 10 দিন বাকি। এর মধ্যে যুদ্ধ থামানো না হলে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়। স্থানীয় সময় মঙ্গলবার এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, আমি জানি না এতে রাশিয়ার কিছু হবে কিনা, কারণ মনে হয় ওরা যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্ক সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এতে কাজ হবে কিনা দেখা যাবে। ট্রাম্প জানান, সোমবার তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও সেকেন্ডারি ট্যারিফ অর্থাৎ রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর উপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ওই সময় তিনি যুদ্ধ থামাতে রাশিয়াকে 10 থেকে 12 দিনের সময় দেন, যা আগের 50 দিনের সময়সীমার তুলনায় অনেক কম। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়ালো। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির নিশ্চিত সংখ্যা 60,000 ছাড়িয়ে গেছে। মঙ্গলবার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,
গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে 113 জন ফিলিস্তিনির লাশ আনা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 60,034 জনে। মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক আপডেটে বলা হয়েছে, যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর হাতে আহতের মোট সংখ্যা 1,45,870 জনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সরকার 2023 সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অঞ্চল জুড়ে এখন পর্যন্ত নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম গোলাবর্ষণে অঞ্চলটির 90% বেশি ধ্বংস হয়ে গেছে। এই অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটির 90% বেশি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই সঙ্গে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েল। এবার যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার সতর্ক বার্তা। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত মর্মে সম্প্রতি খবর প্রকাশের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছেন। খবর এএফপির। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে কিম ইয়ো জং উত্তর কোরিয়া সম্পর্কে বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অস্বীকার করার যেকোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে। তিনি বলেন, তার ভাই এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয়, তবে তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতের কোনো আলোচনায় পরমাণু নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে এটি ব্যবহার করা উচিত নয়। উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্টের প্রথম মেয়াদে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা 3 বার বৈঠক করেছিলেন। তবে 2019 সালে হ্যানয়ে তাদের দ্বিতীয় শীর্ষ সম্মেলনের পর উত্তর কোরিয়া কি পাবে তা নিয়ে একমত হতে ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং তার পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করে। এদিকে নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় ইসরায়েল। ইরান, রাশিয়া, তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হয়েছে ইসরায়েল। নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট 2025-এ তালিকায় ইসরায়েলকে জাতীয় নিরাপত্তার জন্য বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই সহ একাধিক গণমাধ্যম। নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থার প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এ তালিকায় নাম উঠেছে ইসরায়েলের। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে এবং বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায়। দেশটির উপর সম্ভাব্য হুমকির চিত্র তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক চাপ, গুপ্তচর বৃত্তি ও সামরিক হুমকির মতো হুঁশিয়ারিও তুলে ধরা হয় এই প্রতিবেদনে। 2008 সালের পর যুক্তরাজ্যে আবারও পারমাণবিক অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রায় 17 বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। 16 জুলাই নিউ মেক্সিকোর আলবুকারকিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক অস্ত্র ঘাঁটি থেকে একটি সামরিক পরিবহন যুক্তরাজ্যের লেকেনহিথ ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিরক্ষা বিশ্লেষক ও উন্মুক্ত উৎসের তথ্যমতে বিমানটি নিজের পরিচয় এবং অবস্থান প্রকাশ করে উড়েছিল, যা সচরাচর পারমাণবিক অস্ত্র পরিবহনের ক্ষেত্রে দেখা যায় না। জানা গেছে, বিমানটি ছিল প্রধান পারমাণবিক পরিবহন ইউনিটের অংশ, যা সাধারণত পারমাণবিক অস্ত্র পরিবহনেই ব্যবহৃত হয়। এটি কোনো তৃতীয় দেশের আকাশ সীমা অতিক্রম না করেই সরাসরি যুক্তরাজ্যে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশই সাধারণত তাদের পারমাণবিক অস্ত্র কোথায় রাখা হয়েছে তা প্রকাশ করে না। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট দলিলে দেখা গেছে, লেকেনহিথ ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র সুরক্ষার জন্য নিরাপত্তা অবকাঠামো উন্নয়নের নামে বহু বছর ধরে কোটি কোটি ডলারের কাজ চলছে। এদিকে ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের।
ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পর তেহরানকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে জানানোর পরই মূলত সোমবার এই হুমকি দেন ট্রাম্প। স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে, খুব খারাপ সংকেত। তিনি আরো বলেন, তাদের এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছি, তবে তারা আবার শুরু করতে পারে। আর যদি তারা সেটি করে, তাহলে আমরা এটিকে এত দ্রুত ধ্বংস করে দেব যে তারা আঙ্গুল তুলে তা দেখানোরও সুযোগ পাবে না। আমরা এটা আনন্দের সাথে এবং খোলাখুলিভাবেই করব, বলেন ট্রাম্প। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সাথে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে ইরানের অধিকারের কথা জোর দিয়ে বলার পরই এমন হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সূত্র আল জাজিরার।